ওয়েলকাম টু মাই চ্যানেল নেমড হোম টিউটর মেহেদি। আজকে আমরা মূলত যে ফলটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলা। কলার এত পুষ্টিগুণ এবং কলার বেশ কিছু অবাক করা কিছু তথ্য আজকে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যা আমরা অনেকেই জানি না এবং আমাদের সমাজে বেশ কিছু মিসকনসেপশন রয়ে গিয়েছে এই কলা নিয়ে। তো আমরা চেষ্টা করব আমরা সেই তথ্যগুলা জানার এবং কিছু তথ্য দেওয়ার। তো উপাদেয় সস্তা এবং সারা বছর মেলে এমন যদি সবজি বা ফলের কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে কলা হবে হচ্ছে সবথেকে বেস্ট ওয়ান একটা ফল। তো এর ভিতরে যে সমস্ত কমন কিছু উপাদান রয়েছে, সেই কমন উপাদান নিয়ে আমরা এক নজরে দেখে নিই যে একটা মধ্যম মানের কলাতে কোন কোন উপাদানগুলো পাওয়া যায়। তো একটা মধ্যম মানের কলাতে যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে 110 ক্যালোরি পাওয়া যায়, যেখানে 1 গ্রাম প্রোটিন এবং 28 গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে সেখানে, এবং 15 গ্রাম সুগার, 3 গ্রাম ফাইবার এবং 450 মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে। তো এই প্রচুর পরিমাণ পটাশিয়াম, যা আমাদেরকে আমাদের ওজনটা কমিয়ে রাখতে আমাদেরকে হেল্প করে এবং আমাদের শরীর ফুলে ফেঁপে ওঠা ঠেকাতে পারে। তাই যারা পেটের চর্বি কমাতে চান তারা খাদ্য তালিকায় রাখতে পারেন কলা। এরপর আমরা দেখে নিই যে আমাদের কলার বেনিফিটগুলো কি কি। তো কলায় প্রচুর পরিমাণে প্রোবায়োটিক রয়েছে। প্রোবায়োটিক হচ্ছিল সেই উপকারী ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়াগুলা আমাদের পেটের যে ডাইজেশন সিস্টেম সেটাকে ভালো রাখে এবং আমাদের যে শরীরের যে চর্বি সেটাকে রিডিউস করতে হেল্প করে। এবং আমরা এটাও জানি যে এই প্রোবায়োটিক বা ব্যাকটেরিয়াগুলা সাধারণত আমাদের যে মুডটা, আমাদের যে মানসিক যে অবস্থা সেটাকে ভালো রাখতে হেল্প করে খুব। তো পাকা কলায় এই প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকার কারণে খাবারটা খুব দ্রুত হজম হয় এবং কলা পাকস্থলীতে দরকারি ব্যাকটেরিয়া জন্মাতেও সাহায্য করে, যাতে খুব সহজেই খাবারটা হজম হয়। তো এই হচ্ছে এই প্রোবায়োটিকের একটা স্পেশাল বেনিফিট। তো সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা আমাদের অতিরিক্ত চর্বিটাকে কমিয়ে দেয়, তো যার কারণে আমাদের শরীরে মেদ জমতে দেয় না। এবং কলায় যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে সেটা আমাদের যে গ্যাস্ট্রিক যে আলসারটা সেটাকে রিডিউস করতে সহায়তা করে। তো যার কারণে আমাদের দৈনন্দিন খাবার তালিকায় এই কলাটা হতে পারে একটা বেস্ট অপশন। তো এরপরে আমরা আসি হচ্ছে কলায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তো আমরা যারা দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লাগলো, তো তখন যদি আমরা 2টা বা 3টা কলা খেতে পারি, তো আমাদের পেটে কিন্তু এই ফাইবারটা জমা হবে এবং আমাদের যে অতিরিক্ত যে ক্ষুধা সেটা কিন্তু আমাদেরকে রিডিউস করতে হেল্প করবে। তো এটা যার কারণে এই কলার এই অপশনটা হতে পারে একটা ভালো অপশন। এবং এই আমরা মনে করি যে ক্ষুধা ফেলে আমরা যেই জাঙ্ক ফুডগুলো খাই বা অস্বাস্থ্যকর যে খাবারগুলো খাই, এর বদলে যদি আমরা পাকা কলা খাই তাহলে আমাদের পেটও ভরবে, আবার ওইদিকে মেদটাও কিন্তু বাড়বে না। এবং কলায় যে প্রচুর পরিমাণে যেই ভিটামিনগুলো রয়েছে, জিঙ্ক রয়েছে, সেটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে তুলতে হেল্প করবে। আর আমাদের সেই আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কলায় প্রচুর পরিমাণে ব্যালেন্সড সল্ট থাকে, অর্থাৎ উপকারী এবং পরিমিত পরিমাণে সেখানে লবণ থাকে, যার কারণে এই কলায় উপস্থিত যে পটাশিয়াম এবং যে লবণগুলো থাকে সেগুলো শরীরে আমাদের লবণের যে ভারসাম্য, আমাদের শরীরের যে লবণের ভারসাম্য সেটা বজায় রাখতে বিশেষ ভূমিকা নেয়। ফলে নিয়মিত কলা খেলে দেহের নুনের যে মাত্রা বা লবণের যে মাত্রা বেড়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না, ফলে রক্তচাপটাও আমাদের নিয়ন্ত্রিত থাকে। তো প্রতিদিন 2টি করে যদি আমরা পাকা কলা খাই তাহলে এর উপকার পাবো আমরা ইনস্ট্যান্টলি, এবং পেটের যে মেদ সেটা কমিয়ে শরীর ফিট রাখার পাশাপাশি আমাদের ওজনটাও কমিয়ে দেবে।
তো এই ছিল আমাদের কলা নিয়ে বেশ কিছু তথ্য। আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই সহজলভ্য এই খাবারটা খেতে, এবং আমরা আমাদের যেই খারাপ খাবারগুলা, যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর বা তৈলাক্ত খাবার, সেই ধরনের খাবার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।